চালের বাজারে স্বস্তি নেই। ঈদের পর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম টেনে ধরা যায়নি। জাত ও মানভেদে কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের ক্রেতারা। আড়তদাররা জানিয়েছেন মিলগেটেই বিক্রি হচ্ছে চড়া দামে। পাশাপাশি যুক্ত হয়েছে বাড়তি পরিবহন ভাড়া ও বিদ্যুতের মূল্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঈদের পর থেকেই বাড়ছে চালের দাম। রাজধানীর বাজারে মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮০ টাকার আশেপাশে। নাজির শালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা। তবে আটাশ চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়। মোটা জাতের স্বর্ণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। দাম বাড়ার এই প্রবণতায় অস্বস্তিতে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের ক্রেতারা। খুব কঠিন, অ্যাডজাস্টমেন্টটা করা খুব কঠিন। এদিকে টান দিতে গেলে ওদিকে ছুটে যায়, আর ওদিকে টান দিতে গেলে এদিকে ছুটে যায়। আয় তো বাড়তেছে না, সবার বৃদ্ধি হচ্ছে না, কিন্তু দাম বৃদ্ধি হয়ে চলে যায়। এটা এখন সরকার উপরের কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এখন এগুলোতে দৃষ্টিপাত না করে তাহলে তো এটা সম্ভব না। দোকানিরা বলছেন আড়তেই চড়া দামেই বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে দায় নিতে নারাজ পাইকার ও আড়তদাররা বলছেন চলতি মাসে নতুন করে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়েছে হাস্কিং মিলে। পাশাপাশি বেড়েছে পরিবহন খরচও। ওই ধানটা যখন মিছিলে মারাই করি তখন কিন্তু বিদ্যুৎ লাগে, আর বাণিজ্যিক বিদ্যুৎ তো অনেক দাম, ৯ টাকার মতো মনে হয় বাড়ছে। এই জন্য এই চালের দাম বাড়তে। যখন এলসি বন্ধ হয়ে যাওয়ার পরেই বাজারটা একটু আপগ্রেড হয়ে গেছে। আর নাজির শালের সবচেয়ে বড় সমস্যা যেটা, নাজির শাল বর্তমানে নাজির শাল অ্যাভেলেবেল নেই। সরকার বাজেটে ভর্তুকি দিছে, শুল্ক কমাইছে, কিন্তু বাজারে কোনো কম নাই। বাজারে সব দাম বাড়ছে। বড় বড় মেলারাই তো মেন সিন্ডিকেট, তারাই তো স্টক করে রাখে। ধানের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন মিল মালিকরা। বলছেন মৌসুম শেষ, এখন আর কৃষকের গোলায় ধান নেই। পাশাপাশি চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নেওয়ায় বেড়ে যাচ্ছে ব্যবসার খরচ। গভর্নমেন্টও ধান কিনছে, আমরা বেসরকারিভাবে আমরাও ধান কিনছি। তার মানে বাজারে দুই শ্রেণীর ভোক্তা, এবং গভর্নমেন্টের যে বাজার যে ১৪৪০ টাকা যে ধানের মূল্য নির্ধারণ করছে, সেক্ষেত্রে আমরাও যে বাজারে কম্পিটিশন ধান কিনা লাগছে, এতেও আমাদের একটু ধানের বাজার বেশি কিনতে হয়েছে। এবারে বাজেট প্রস্তাবনায় ধান, চাল, গম, আটা সহ অন্তত ৬০ পণ্যের বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। উৎসে কর কমিয়ে ০.৫% নামিয়ে আনার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। ১% হতে শারদিন অন্তরা, যমুনা নিউজ।